প্রচণ্ড গরম পড়ার আগেই বানিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ফিরনি। তোমরা তো রেস্টুরেন্টে দোকানে অনেক ফিরনি খেয়েছো, একবার ঘরে ফিরনি বানিয়ে খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। তাহলে চলো আজ তোমাদের শিখিয়ে দিই খুব সহজেই ফিরনি বানানোর পদ্ধতিটা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি বানিয়ে নিচ্ছি ফিরনি। তোমরা তো রেস্টুরেন্টে বিরিয়ানির পর ফিরনি অনেকেই খেয়েছো, কিন্তু ফিরনি বানানো যে কত সহজ সেই রেসিপি আজকে তোমাদের শিখিয়ে দেবো। আমি ফিরনি বানাবার জন্য একটা পাত্রে মাটির বাটিগুলোকে 30 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি, আর সঙ্গে 100 গ্রাম বাসমতি চালও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। চালটা আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার শিলে গুঁড়ো করে নেব, সঙ্গে একটু এলাচও গুঁড়ো করে নেব। এবার আমি এলাচগুলো গুঁড়ো করে নিচ্ছি। এলাচ গুঁড়ো করা হয়ে গেল, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই শিলেই এবার আমি চালগুলো গুঁড়ো করে নেব, তবে একটু দানা দানা রেখে। একটু দানা দানা রাখলে ফিরনিটা খেতে খুব ভালো হয়। এই দেখো, পুরো মিহি নয়, একটু দানা দানা রেখেছি, তাতে এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। তোমরাও এরকম একটু দানা দানা রাখবে, বেশি মিহি করবে না। আমি একটা কড়াতে 1/2 লিটার দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হতেই দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। এই দেখো, দুধটা অল্প অল্প ফুটতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা, দিয়ে দেবো কাজু, দেবো কিশমিশ। খুব ভালো করে নাড়তে থাকবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। ফিরনিটা প্রায় হয়েই এসেছে। এই সময় আমি দিয়ে দেব 1 বাটি চিনি। আর দিয়ে দেব আগে থেকে করে রাখা এলাচ গুঁড়ো। চিনিটা দেওয়ার পরেও কিন্তু এইরকম ভালো করে নেড়ে নেড়ে যেতে হবে। এই দেখো, ঘনত্বটা ঠিক এইরকম হবে, আর বড় বড় হয়ে এরকম ভাবে বড় বড় হয়ে ফুটবে। কালারটাও দেখো ঠিক এসে গেছে। এই সময় আমি এটা নামিয়ে নেব, তার মানে হয়ে গেছে। আগে থেকে ভেজানো আমন্ডগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে নেব। আগে থেকে ধোয়া মাটির বাটিগুলোর মধ্যে আমি ফিরনিগুলো ঢেলে নিচ্ছি। ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আমন্ড আর একটু কিশমিশ। এখন আমি এটাকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো,
মাথায় রাখবে, ডিপ ফ্রিজে কিন্তু রাখবে না। 12 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ফ্রিজ থেকে বারও করে নিয়েছি। এবার আমি ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করব। দেখো কি সুন্দর জমাট বেঁধে গেছে, একটুও পড়ছে না, পুরো টাইট হয়ে গেছে। তোমরাও কিন্তু এইরকম করে তৈরি করবে, ঠিক যেন দোকানের মতন হয়েছে। কি বন্ধুরা, কেমন সহজ পদ্ধতিতে শিখিয়ে দিলাম আজ ফিরনি বানানোর রেসিপিটা। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে তো? ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।